আসসালামু আলাইকুম। তানমুন লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তানমুন। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু বাইরে টুকিটাকি কেনাকাটা করতে গিয়েছিলাম। নতুন একটি কাজ শুরু করব। সেটার জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। তো ভাবলাম হচ্ছে ফেনীতে যেহেতু মেলা হচ্ছে, ওই মেলা থেকেও ঘুরে আসবো। অবশ্য যে জিনিসের জন্য গিয়েছিলাম ওখানে ম্যাক্সিমাম জিনিস নেওয়া হয়ে গিয়েছে। কিছু টুকিটাকি জিনিস হচ্ছে আমি নিতে পারিনি, সেখানে ছিল না। তো ভাবলাম হচ্ছে মেলাতে নাকি এগুলা পাওয়া যায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার কাজিন। তো তার সাথে হচ্ছে গিয়েছিলাম। তারই পরিচিত সব থেকে হচ্ছে যে কেনাকাটা করেছি। আর বাকি হচ্ছে ও নাকি মেলায় একটা দোকান থেকে বাকি যে জিনিসগুলা পাইনি ওগুলো নাকি সেম ও ওই দোকান থেকে নিয়েছে। তো ভাবলাম ওই বাকি যেহেতু জিনিস রয়ে গিয়েছে সবগুলো কিনতে পারিনি। তো ভাবলাম মেলাও ঘুরবো আর হচ্ছে সে জিনিসগুলো নিয়ে যাব। তো এই তো মেলায় আমরা চলে আসছি হাঁটতে, হাঁটতে। তো মেলায় ঢুকতে হচ্ছে পাশে আচারের দোকান। আমরা যেহেতু আচার খাই না তো ওখানে আর যাইনি। তো ঢুকতেই হচ্ছে একটা দোকানে খেয়াল করলাম একটা জিনিস যেটা রয়ে গিয়েছে। আলু ম্যাশ করার জন্য সেই আলু মেশার সেটা হচ্ছে ও নিচ্ছিল। এটা হচ্ছে আমার চাচির জন্য। সে আসার সময় বলে দিয়েছিল যে তার জন্য এটা নিতে। অবশ্য সেটা ওই দোকানেও ছিল। তবে ও প্রাইসটা একটু বেশি চাচ্ছিল বলে তাই ভাবলাম হচ্ছে মেলা থেকে নিয়ে যাই। তো মেলায় টুকিটাকি তেমন আহামরি কোনো জিনিস নেই যা সচরাচর মেলায় থাকে। এরকম কুকারিসের স্টল আছে অনেক। আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে জুয়েলারির দোকান। আর এখানে হচ্ছে কিছু ঘর ডেকোরেশন করার জন্য সরঞ্জাম ছিল, সেগুলো একটু দূরে দেখতেছিলাম। আর এদিকে হচ্ছে কিছু ফ্লাওয়ার ছিল। তো ওগুলো দেখলাম। আর আমার কাছে এখানে কিছু পার্টি একটু সুন্দর লাগছিল, তো সেগুলো একটু দূরে দেখতেছিলাম। কিন্তু যে পরিমাণ প্রাইস মানে সেটা নেওয়ার মতো না। বাইরে থেকে নিলে হচ্ছে এর চাইতে কম প্রাইসে পাওয়া যাবে। অবশ্য ম্যাক্সিমাম জিনিস আবার অত বেশি না, কিছু মানে এভারেজ, কিছু কমও আছে আবার হচ্ছে বেশিও আছে, সব কিছু মিলিয়ে আর কি। তবে একটু দামাদামি করতে হয়। ম্যাক্সিমাম জিনিস দামাদামি করে নেওয়া যায় না, তবে টুকিটাকি জিনিস আর জুয়েলারিগুলো তো ওখানে ফিক্সড প্রাইস বলাই থাকে। আর এখানে হচ্ছে কিছু শাড়ি দেখতেছিলাম, এগুলো হচ্ছে জর্জেট শাড়ি। তো ভালো লাগেনি তাই হচ্ছে নেওয়া হয়নি। আর এখানে হচ্ছে একটা ব্যাগের দোকান আছে। ছোট পার্স থেকে শুরু করে একবারে বড় কলেজ ব্যাগের মতো এখানে আছে। তো আমার কাজিন দেখতেছিল, তো ভাবলাম হচ্ছে এগুলো একটু ক্লিপ নিয়ে নিই। আর এই তো পাশে হচ্ছে আরেকটা হিজাবের দোকান। এখানে হচ্ছে হিজাবগুলো হচ্ছে 150 থেকে পাওয়া যাচ্ছে। 100 আর 150 থেকে শুরু, আর হচ্ছে এর বেশিও পাওয়া যায়। তবে এর বেশি প্রাইস আমি দেখিনি। 250 মনে হয় হাইস্ট প্রাইস ছিল। আর এর মধ্যে হচ্ছে টুকিটাকি হিজাব পাওয়া যায়। তবে হিজাবগুলো তেমন আমার কাছে একটু কোয়ালিটিফুল মনে হয়নি তাই নিইনি। আর এই যে এখানে একটা ব্যাগ ওর পছন্দ হয়েছিল, তো প্রাইসটা একটু বেশি যাচ্ছিল তাই হচ্ছে ওই ব্যাগটাও নেওয়া হয়নি। আর এখান থেকে হচ্ছে আমরা কিছু জুয়েলারি দেখতেছিলাম। আর এখানে আমরাও হচ্ছে কিছু, কিছু জুয়েলারি নিয়েছিলাম। তবে অনেকগুলো স্টল ঘুরে এরপরে ২-১টা স্টল থেকে নিয়েছিলাম। আর ওই যে বললাম কিছু স্টলে হচ্ছে প্রাইসটা মানে জিনিস অনুযায়ী প্রাইসটা অনেক বেশি যাচ্ছিল। আবার হচ্ছে কিছু স্টলে জিনিস অনুপাতে প্রাইসটা ঠিকই ছিল। তো সেটা খুঁজে হচ্ছে ওরকম দেখে শুনে তারপরে হচ্ছে কিছু টুকিটাকি জিনিস নিয়েছিলাম। এখান থেকে হয়তোবা আমি একটা ক্লিপ নিয়েছিলাম। তো ওটার প্রাইসটা দিচ্ছিলাম। আর হচ্ছে ও হচ্ছে ওদিকে কিছু জিনিস দেখতেছিল, কিন্তু পরে ও ক্লিপ মানে দেখার পরে যখন প্রাইস শুনলো পরে বলে যে থাক দরকার নেই আর নিব না। পরে ওই কথা বলে ওখান থেকে বেরিয়ে গিয়েছে। অবশ্য মানে বার্গেটিং করে হচ্ছে জিনিস নিতে হয়। আর অনেক দোকানে হচ্ছে যে বার্গেটিং করা যায় না, ওখানে হচ্ছে ফিক্সড প্রাইস লেখাই থাকে। 30 টাকা থেকে 30 টাকা 50 টাকা থেকে উপরে এরকম। তো মিক্সিং বোল খুঁজতে খুঁজতে হচ্ছে আমি আশেপাশে দোকানগুলো হচ্ছে একটু ঘুরে দেখতেছি কোন দোকানে কি পাওয়া যায় বা কম প্রাইসের হলে সেখান থেকে কিছু নেওয়ার ট্রাই করতেছি। বেশি কিছু নেইনি। আর এই যে এই ক্লিপগুলো হচ্ছে ও বলতেছিল বাবুর জন্য নিতে, তো আমি সেগুলো পরে না করে দিয়েছি। তো ও আর সেগুলো নেয়নি। অবশ্য আমরা নিয়েছি অন্য একটা স্টল থেকে নিয়েছি অবশ্য। তো ওগুলো আর নেওয়া হয়নি। আর এই যে এখানে হচ্ছে এই যে যে বোলটা খুঁজতেছিলাম সেটা এখানে পেয়েছি।
আর এগুলা হচ্ছে প্রাইসটা চাচ্ছিল হচ্ছে ১৫০ টাকা করে। তো উম পরে আমি এই যে হাতে এখন যে বলটা নিচ্ছিলাম সেটা হচ্ছে পরে এটা সুন্দর লেগেছিল, তো আমি বললাম যে এটা দিতে। পরে বাবারে বাবা যে দাম চেয়েছিল, পরে আর ওটা নেওয়া হয়নি। ওই দোকান থেকেই নিইনি, পরে আরেকটা শপ থেকে নিয়েছি। এই সামান্য এই স্টিলের বোলগুলোর দামই চাচ্ছিল হচ্ছে ৫৫০ টাকা করে। পরে আর ওখানে নেওয়া হয়নি। আর যেটা হচ্ছে ১৫০ টাকা চাচ্ছিল সেটা পরে নেওয়া হয়নি, কারণ হচ্ছে ওটা ভালো ছিল না। তো আর আমরা আর ওখান থেকে নিয়ে নিই, পরে সামনের দিকে চলে গেলাম। তো এই যে সামনে এখানে আশেপাশে অনেক স্টলে হচ্ছে বাবুর জন্য খেলনাও দেখতেছিলাম। এখানে হচ্ছে কিছু পুতুল দেখতে পেলাম, তাই হচ্ছে একটু চেক করে গেলাম। তবে এখানে নেওয়ার মতো এরকম কিছুই নেই, এগুলো অনেক ছোট। এগুলা হচ্ছে আমার মেয়ে মানে আছে বাসায় ও মেয়ের, তো ওগুলা দিয়ে এখন খেলতে চায় না। তো হচ্ছে যেহেতু বড় পাইনি, তাই হচ্ছে চলে আসছি। এরপরে এখানে হচ্ছে ওই যে সেম আর আশেপাশে হচ্ছে টুকিটাকি জিনিসপত্র দেখতে দেখতে আসতেছিলাম। পরে ওই যে আবার পিছন থেকে ও দৌড় দিল একটা দোকানে। ওই যে ওর নাকি ব্যাগ পছন্দ হয়েছে, তবে ওর ব্যাগ নেয়নি, মানে দেখতেছিল। মানে দেখতে তো আর সমস্যা নেই, যেহেতু মেলায় গিয়েছি দেখার জন্য, তো দেখে দেখে চলে এসেছে। তবে দেখে চলে আসেনি, তবে টুকিটাকি জিনিসও কেনা হয়েছে, তবে ব্যাগ কেনা হয়নি। ব্যাগগুলা প্রাইস মানে যে কোয়ালিটির চাইতে প্রাইসটা একটু বেশি চাচ্ছিল, তাই হচ্ছে ব্যাগ আর নেওয়া হয়নি। ব্যাগ না নিয়ে হচ্ছে চলে এসেছি। আর হচ্ছে এখান থেকে হচ্ছে বাবুর জন্য চুড়ি দেখতেছিলাম। পরে চুড়ি আর নেইনি, কারণ হচ্ছে চুড়ি হাতে দেয় না, আর ওর জন্য যদি এখন চুড়ি নেইও পরবর্তীতে এগুলো আর কেউই পরতে পারবে না। তাই ভাবলাম হচ্ছে যখন নেওয়ার সময় হবে তখন নেবো। আর এই যে এদিকে হিসাবগুলো হচ্ছে ১৫০ টাকা করে। তো দেখতেছিলাম, পরে হচ্ছে যে নেওয়া হয়নি, কারণ হিসাবগুলা মানে যতটুকু লম্বা হওয়ার অতটুকু লম্বা বা চড়া না, একটু ছোট, তাই হচ্ছে ওগুলো নেওয়া হয় না। আর এদিকে হচ্ছে একটা পাশে বাচ্চাদের হচ্ছে জামা প্যান্ট বিক্রি করতেছিল ৩০ টাকা করে। আর তার পাশে হচ্ছে একটা জুতার শপ। আর জুতোগুলো হচ্ছে নর্মাল ইউজের জন্য আর হচ্ছে ঘরে পরার জন্য। ওগুলাও প্রাইস মেবি হচ্ছে ২০০ বা ২৫০ টাকা করে চাচ্ছিল। জুতো যেহেতু নিব না, তাই হচ্ছে জিজ্ঞাসা করা হয়নি, তবে সাইডে হচ্ছে প্রাইস লিখা ছিল, তবে সবগুলোর না, কিছু কিছু জুতো। আর এদিকে হচ্ছে এই শপটা থেকে হচ্ছে আমরা কিছু বাবুর জন্য হেয়ার ব্যান্ড নিয়েছিলাম, আর হচ্ছে আমার জন্য হচ্ছে ক্লিপ নিয়েছিলাম। পরে এই দোকানে হচ্ছে ক্লিপগুলো হচ্ছে অনেক ইউনিক ছিল, একটু সুন্দর। আর হচ্ছে প্রাইসটা হচ্ছে মনে হয় ৩০ টাকা করেছিল। তো ও হচ্ছে এখান থেকে কিছু ক্লিপ নিল, আর আমিও দেখতেছিলাম। পরে হচ্ছে দুজনেই মনে হয় এখান থেকে পরে নেওয়া হয়েছে কিছু টুকিটাকি। পরে ওগুলো হচ্ছে অন্য কোনো ব্লগে শেয়ার করব, যে মেলা থেকে কী নিয়েছিলাম আর ওই দিন কী কী কেনাকাটা করেছিলাম। ওগুলো হচ্ছে অন্য কোনো ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই স্টলে হচ্ছে অনেকক্ষণ, মানে যাই কেনাকাটা করেছি ম্যাক্সিমাম জিনিস হচ্ছে স্টল থেকে কেনা হয়েছে। তো হচ্ছে ও এই পাশে দেখতেছিল, আর আমিও টুকিটাকি দেখছিলাম। আর আমি সব ও যেগুলো চয়েস করে, আর ওগুলো হচ্ছে আমি নিতে না করতেছিলাম, তো তাই হচ্ছে বেশি লেট হয়ে যাচ্ছিল। কারণ হচ্ছে বাবুর মাথায় ক্লিপ ও হচ্ছে ওর সচরাচর রাখতে চায় না, আর হচ্ছে ও পার্ল টাইপের কিছু নিলে হচ্ছে ওগুলা হচ্ছে ছিঁড়ে ফেলে, ছিঁড়ে ওগুলা মানে খেলার জন্য ছিঁড়ে ফেলে, তাই হচ্ছে ওগুলো নিতে না করতেছিলাম। তো ওর পরে হচ্ছে আমি বলে দিলাম যে কোনগুলো নেওয়ার বা কী টাইপের নেবে, তো ওগুলো চয়েস করে নিচ্ছিলো, আর আমি আশেপাশে ঘুরে হচ্ছে ভিডিও করতেছিলাম। আর এই তো এদিকে হচ্ছে এই দোকান থেকে হচ্ছে কেনাকাটা শেষ, পরে এখান থেকেও বের হয়ে গেলাম। তো এই তো টুকিটাকি কেনাকাটা তো হয়ে গেল, বাট যেটার জন্য যাচ্ছি সেই দোকানে খুঁজে পেতে পাচ্ছিলাম না। তো কিন্তু আমাদের এদিকে অনেক কেনাকাটা হয়ে গিয়েছে। তো দোকান খুঁজতে খুঁজতে অবশেষে হচ্ছে সেই দোকান পেলাম, সেই চাচার দোকান। তো সেই চাচার দোকান থেকে এই বোলটা পরে নিয়েছি। এটাও প্রাইস ছিল প্রায় ১৫০ টাকার মতো। তো উনি হচ্ছে আমাদের হাতে আগে যে জিনিসগুলো নিয়েছিলাম ওগুলো দেখে বলতেছিল যে আমার শপে হচ্ছে সেগুলো ছিল, তোমরা আবার অন্য জায়গা থেকে কেন নিতে গেলা। পরে বললাম যে আসলে আপনার এখানে যে পাওয়া যায় আমরা সেটা জানতাম না। তো ওনার সাথে সেই কথা কাটা মানে কথা বলতেছিলাম। তো আর এদিকে হচ্ছে আমার কাজিন হচ্ছে বারবার শুধু ব্যাগগুলো ফেলে দিচ্ছে, ওর হাত থেকে শুধু বারবার সেগুলো পড়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে পেমেন্টটা দিয়ে নিলাম, আর দেখতেছিলাম কি কি নেওয়া যায়। আসলে নেওয়ার মতো কিছু নেই, আমরা আগেই হচ্ছে মেন যে জিনিসগুলো সেগুলো নিয়েছিলাম।
তো আর জাস্ট হচ্ছে আর এই যে আবার ঢুকে গেল আরেকটা দোকানে, এখান থেকেও মানে ওর মানে যে কোনো দোকান দেখলে সে ঢুকে পড়ে। অবশ্যই এই অভ্যাসটা আমারও আছে, মানে আমার কথা হলো যে যেহেতু গিয়েছি সবগুলো দোকানে দেখে আসবো, যাতে পরবর্তীতে আফসোস না হয় যে ওই দোকানটা রয়ে গিয়েছে। আর এই যে এখানে কিছু সিরামিকের মগ দেখতেছিলাম, আর ও বলতেছিল যে এই বড় মগে করে চা পরে, এই মগটার প্রাইস মনে হয় 150 টাকা যাচ্ছিল। আর এখান থেকে কিছু নেওয়া হয়নি, প্রায় এগুলো 130 টাকা করে এই মগগুলো, আর যেগুলো একটু বড় ওগুলো হচ্ছে 150 টাকা, 200 250 এরকম করে মগ পড়ে। আর এখান থেকে কিছু নিইনি, কারণ এগুলো আমাদের লাগবে না, বাট হচ্ছে প্রাইসটা জেনে নিলাম। প্রাইসটা তুলনামূলক সেম বাইরে যেরকম পাওয়া যায় কোনো ব্র্যান্ডে, ওরকমই প্রাইসগুলো, ওটা আহামরি কম বা বেশিও না। আর হচ্ছে অত ইউনিক কিছু ছিল না, তাই হচ্ছে ওখান থেকে নেওয়া হয়নি। এই তো টুকিটাকি আমাদের ঘোরাও শেষ হয়ে গেছে, এখন চলে যাওয়ার পালা। আমরা হচ্ছে পুরা মেলা ঘুরে পরে হচ্ছে এদিক দিয়ে চলে যাব। আর এদিকে হচ্ছে আরেকটা দোকানে আসলাম, যে কিছু খেলনার পর দেখলাম যে এখান থেকে নেওয়ার মতো কোনো কিছুই নেই। সেম প্রাইসটাও তুলনামূলক একটু বেশি। অবশ্য এখানে যে খেলনাগুলো এগুলো হচ্ছে আমাদের ঢাকায় বাসার পাশে পাওয়া যায়, ওগুলা ও মানে ওই তুলনায় প্রাইসগুলো এদিকে অনেক বেশি, তাই হচ্ছে এখান থেকে আর কিছু নেই না। আর এদিকে হচ্ছে ছোট ছোট কিছু বাচ্চাদের চুলের ক্লিপ দেখতেছিলাম, পরে আর নিইনি, কারণ হচ্ছে যেহেতু দেয় না, ইউজ করে না, তো শুধু শুধু নিয়ে লাভ নেই। আর এগুলো এত ছোট যে আমিও ইউজ করতে পারবো না, তাই পরে আর ওগুলো নিলাম না। আর এখানে কিছু লিপ লাইনার দেখতেছিলাম, আর এই ক্লিপগুলা পরে হচ্ছে আর নিইনি, জাস্ট দেখে পরে চলে আসছি, ভালো লাগেনি। আর যেহেতু আমি হিজাব ক্যারি করি, তাই হচ্ছে ওগুলা আমিও ইউজ করতে পারবো না। আর সচরাচর বাসায় এগুলা হচ্ছে ইউজ করা হয়ও না কোথাও যাওয়া ছাড়া, তাই হচ্ছে আর কিছু নেওয়া হয়নি, জাস্ট দেখে পরে এদিক দিয়ে বের হয়ে গেলাম। আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আমি মাঝখানে কিছুদিন হচ্ছে ব্লগ আপলোড করিনি, কন্টিনিউ করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর ইচ্ছা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম, তাই হচ্ছে আর সেটা কন্টিনিউ করা হয়নি। ইনশাল্লাহ চেষ্টা করতেছি কন্টিনিউ করার, দেখা যাক কতটা পারি। আর এই তো আমরা হচ্ছে বের হয়ে গেছি, এখন হচ্ছে বাসা চলে যাব। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো